বসন্তকালে পুরুলিয়া পলাশ উৎসবে মাতে। মাইলের পর মাইল যেদিকে চোখ যায় শুধু লাল আর লাল। চড়া রোদে জঙ্গলের মাথায় এরকম লালের ছড়াছড়িকে অরণ্যের বন্যী বলেই অভিহিত করা যায়। প্রকৃতির এই বসন্ত উদযাপনের সাক্ষী হতেই আমরা সদলবলে বেরিয়ে পড়লাম পুরুলিয়ার বড়ন্তির উদ্দেশ্যে। জগন্নাথ যাত্রা শুরু হলো আমাদের আজকে বসন্তে বড়ন্তি। একদম প্যাক গাড়ি। হ্যাঁ, এই তো এদিক দেখা যাবে, এদিক দিয়ে সবাইকে দেখা যাচ্ছে। কয়েক বছর আগে এরকম বন্ধুদের সঙ্গে আমরা পুরুলিয়া গেছিলাম। সেবারে আমাদের গন্তব্য ছিল অযোধ্যা পাহাড়। যখন শুনলাম অযোধ্যা পাহাড়ের থেকে অনেক বেশি পলাশ ফুল নাকি বড়ন্তির দিকে ফোটে, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম একবার বড়ন্তির দিকে যাওয়ার। খড়গপুর থেকে রওনা হয়ে মেদিনীপুর, শালবনী, গড়বেতা, চন্দ্রকোনা রোড পার করতেই দেখা গেল রাস্তার দুধারে আলু গাড়ির সারি, কোল্ড স্টোরের জন্য সব অপেক্ষারত। শুধু পলাশই নয়, রাস্তায় যেতে যেতে এই বসন্তের সময় ভাটফুলও বেশ চোখে পড়ে, যা খুবই দৃষ্টিনন্দন। তারপর বাঁকুড়ার রাস্তা ধরতেই দুদিকে শুরু হয়ে গেল লাল পলাশের খেলা। রাস্তাটাও কিন্তু বেশ উপভোগ্য, সুন্দর মসৃণ রাস্তা, কখনো সবুজ বা কখনো দুদিকে পলাশে লাল হয়ে আছে। ট্রেন হোক বা বাই রোড, যেভাবেই যা হোক না কেন, রাস্তাটা কিন্তু সবসময় বেশ উপভোগ্য। ট্রেনে গেলে আমাদেরকে নামতে হতো আদ্রা বা মুরাডি স্টেশনে। সেখান থেকে আমরা রঘুনাথপুরের জন্য রওনা হতাম। গেস্ট হাউস সকাল থেকে বেরিয়ে আসা হলো। আমরা এখানে দুপুরের লাঞ্চ সেরে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটের দিকে। আমরা এখন গড় পঞ্চকোটের রাস্তায়। পলাশ তো আছেই, পেছনে আস্তে আস্তে পাহাড়টাও কি দিচ্ছে। আজ আমাদের প্রোগ্রাম প্রথমে গড় পঞ্চকোট, তারপর বড়ন্তিতে সূর্যাস্ত দেখা। গড় পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল এই পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দিরটি। মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও খোল করতাল, বাদনরত ও নৃত্যরত মানব মানবীর মূর্তিও পরিলক্ষিত হয়। 60 ফুট উঁচু কেন্দ্রীয় চূড়া বিশিষ্ট এই ভগ্নপ্রায় মন্দিরে কোনো বিগ্রহ নেই। উত্তর পশ্চিম দিকে অপর একটি পঞ্চরত্ন টেরাকোটার মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, বর্তমানে যার চূড়া নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেকগুলি মন্দিরের মধ্যে এই একটি মাত্র অবশিষ্ট। জায়গাটি খুবই সুন্দর। শীতকাল বা বর্ষাকালে এর সৌন্দর্য আরোই বৃদ্ধি পাবে। তোকে দেয়নি ঠেকুয়া? এই যে
হ্যাঁ, ছবি তুলে রাখলাম, পরে বলবি না যে পাইনি বলে। সবার ছবি তুলে রেখেছি। গড় পঞ্চকোটে এসে আগে সবাই ঠেকুয়া খাচ্ছি আমরা এখন। গড় পঞ্চকোট থেকে বেরিয়ে আমরা চললাম বড়ন্তির উদ্দেশ্যে। সেখানকার মুখ্য আকর্ষণ বড়ন্তি লেক এবং লেকের এই সূর্যাস্ত। সন্ধে হয়ে এসছে, তাই একটু তাড়াতাড়ি করতে হলো আমাদের, যাতে সূর্যাস্ত মিস না হয়। আমরা যখন বড়ন্তিতে ঢুকলাম তখন সূর্য প্রায় অস্ত যায়। বড়ন্তির এই লেকে সূর্যাস্ত দেখতে সবারই খুব ভালো লাগবে। একদিকে লেকের এধারে সূর্য অস্ত যাচ্ছে, আর অপরদিকে কিন্তু বিস্তৃত ভ্যালি। দূরে দেখা যাচ্ছে লাল পলাশের সারি, আর প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন এখানকার এই সূর্যাস্তের শেষ দৃশ্য উপভোগ করার জন্য। বড়ন্তির সূর্যাস্ত দেখে আমরা ফিরে এলাম রঘুনাথপুরের পঞ্চবটি গেস্ট হাউসে। রাতটা গেস্ট হাউসে কাটিয়ে আমরা আবার সকালবেলায় চললাম পলাশের বনে। রঘুনাথপুর থেকে 5-7 কিলোমিটার দূরে এই সাতুড়ি গ্রাম। এখানে ঢুকলে মনে হবে এটা যেন অন্য কোনো এক জায়গায় আমরা পৌঁছে গেছি। দুদিকটা খালি লাল আর লাল, যেদিকেই চোখ যায় লাল পলাশ চারিদিক জুড়ে রয়েছে, দেখেও যেন মন ভরে না। সকালে আজকে গাড়ি নিয়ে চলে এলাম সাতুড়িতে। এখানে চারিদিকেই পলাশ বাগান, যেদিকে তাকানো যায় সব গাছের মাথায় মাথায় লাল হয়ে আছে পলাশ ফুটে সব। পলাশের এখন একদম পুরো পিক, আর কটা দিন তারপরে আস্তে আস্তে আবার ঝরতে শুরু হয়ে যাবে। এইদিকে এইদিকে আমরা পুরো চলে ডালটাতে পুরো আগুন জ্বলছে মনে হচ্ছে, পুরো সবাই ফুটেছে ফুলগুলো একদম। এখানে কিছু স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম সামনেই নাকি একটি সুন্দর হলুদ পলাশের গাছ আছে। অনেক দিনের শখ হলুদ পলাশ দেখব, তাই দেরি না করেই চললাম সেদিকে। কিন্তু খুঁজে পাওয়া চারটিখানি কথা নয়, এত হাজার হাজার গাছের মধ্যে একটা গাছ জঙ্গলে খুঁজতে বেশ বেগ পেতে হলো আমাদের। আমরা যাচ্ছি এখন হলুদ পলাশের খোঁজে। স্থানীয় একজনের সাথে দেখা হলো। তবে জঙ্গলে প্রবেশ করতে হলে কিছু সাবধানতা অবলম্বন করা অবশ্যই ভালো। দেখতেই পাচ্ছেন, তাই যারা
এই সমস্ত পলাশ ফুল দেখতে আসবেন তারা খুব সাবধানে এদিক ওদিক ঘোরাফেরা করবেন। তোমার নামটা কি বলো ভাই? ওই লোকটা কি নাম তোমার? যদু বাউরি। যদু বাউরি। যাক, তোমার জন্য এই আজকে অনেক দিনের ইচ্ছা ছিল এই হলুদ পলাশ দেখার। অনেকদিন পরে একটাই গাছ আছে এখানে, বললো ওখানে একটা বড় গাছ ছিল কেটে ফেলেছে বললো, এইখানে একটাই আছে। যাক, অবশেষে এত লালের মধ্যে চারিদিকে প্রচুর লাল। এটার নাম কি? হ্যাঁ, মধুদটি। কাশিতোড়া বললে, কাশিতোড়াও কাছাকাছি জায়গাতে বললে খুঁজে পেতে পারে লোকে। বাকি চারিদিকে একদম লাল লাল। হ্যাঁ, লাল পলাশ দেখে দেখে আর মন ভরে গেছে, সেই জন্য আর লাল পলাশের দিকে তাকাচ্ছে না সবাই। এবার হলুদ পলাশ কোথায় একটু পাওয়া যাবে তার খোঁজে। চলো 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 চলো, যাও, ওখানে অনেক পড়ে আছে, গিয়ে কোড়াও। চলো 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 সবাই মিলে। এটা একটা বিরল জিনিস দেখলাম। সাদা পলাশ তো নেই ভাই আর এখানে। সকালটা দারুণ কাটলো আমাদের। দু চোখ ভরে শুধু পলাশ ফুল, লাল পলাশই নয়, তার মধ্যে হলুদ পলাশ দেখে আনন্দ আমাদের আরোই বেড়ে গেল। আজ হোলির দিন এই পলাশের জঙ্গলে আমরা সবাই নেমে পড়লাম একটু নিজেদের মধ্যে হোলি খেলতে। না দাঁড়া, এক জায়গায় তুলতে পারবো, আর এক জায়গায় তুলতে পারবো তো কত জায়গায় তুলবো একসাথে আমি? होली है भाई, होली है बाबाली है भाई, होली है। ক্যামেরা পড়ছে। আচ্ছা, পাপিয়াকে একদিকে লাগা, পাপিয়াকে সবাই লাগাচ্ছে। পাপিয়াকে হোলি হোলি হোলি। দাঁড়া দাঁড়া, কোন দিকে উঠাবো? একটা ফটো তো একটাই উঠাবো। দাঁড়া, আমার দিকে যখন ঘোরাই আমি, আমার আগে লাগিয়ে দিচ্ছি, আমার দিকে ক্যামেরা দাও দাও দাও। নে নে নে, বিভিন্ন কালার লাগাও। होली है, होली है, होली है भाई, होली है, होली है, होली है भाई, होली है। হোলি খেলার পর সবাই আমরা ফিরে এলাম লজে। তারপর আবার তৈরি হয়ে বেরোলাম পাঞ্চেত এবং তারপর মাইথন ড্যাম দেখতে যাব বলে। প্রথমেই আমরা চলে এলাম পাঞ্চেত দেখতে। এই ড্যাম খুব সুন্দর, কিন্তু এই দুপুর রোদের মধ্যে বেশ গরম লাগছিল আমাদের, তাই এর সৌন্দর্য অতটা অনুভব না করতে পারলেও শীতকাল এর জন্য কিন্তু একদম খুব উপযুক্ত সময়। তাই আমরা বেশি সময় নষ্ট না করে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। গরমের মধ্যে সবথেকে প্রিয় জিনিস আইসক্রিম, তারও মজা নিলাম সবাই মিলে। তাই আইসক্রিম খেয়েই আমরা রওনা হলাম মাইথনের জন্য। পাঞ্চেত থেকে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মাইথন। এখন দুপুর, মাঝখানে 12টা 15-20 বাজে। যাই হোক, সকাল থেকে বেরিয়ে আমরা এখন ঘুরতে ঘুরতে পাঞ্চেত থেকে ঘুরে এসে মাইথন অব্দি এসেছি। দুপুরে বোটিং করতে খুব একটা ভালো লাগবে না হয়তো, জলের ধারটা ভালোই লাগছে বেশ।
বললাম তুই বলছি রেডিও বিভিন্ন রকম টিকিটের রেট আছে এই বোটিংয়ের জন্য। কম টাকায় কম ঘোরাবে, আর বেশি টাকায় অবশ্যই অনেক দূর অবধি ঘোরাবে। যাই হোক, জয়ন্তদার টিকিট কেটে ফেললো চটপট। সবাই মিলে আমরা এবার বেরিয়ে গেলাম বোটিংয়ের উদ্দেশ্যে। নৌকা বিহারের জন্য আমরা রেডি হচ্ছি সবাই। এখন ঝটপট করে লাইফ জ্যাকেট পরে নাও। আমাকে দেখাও। হ্যাঁ, ক্যাপ্টেনকে না দেখালে হয় আমাদের। দুপুরবেলায় রোদ আছে ভালোই, তাও বলছে এরা ভালোই লাগবে নাকি বোটিং করতে। যা হচ্ছে সবাই মিলে স্পিড বোট পাঞ্চেত ড্যাম। চারিদিকটা কিন্তু খুব সুন্দর, মানে শীতকাল হলে এটা আরো অপূর্ব লাগতো। ছোট 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 পাহাড় টিলার মতো, আর তার সাথে মাঝখানে এত সুন্দর জলাশয়। জলটাও কিন্তু খুব পরিষ্কার চকচক করছে একদম। মোবাইলটা গেলে এই সব কথা বলো না, ঢুকে পড়া। এবার স্টার্ট দিল আমাদের। এই ছাতা উড়ে যাবে, দেখো তো কটা বাজে। এই ছাতা উড়ে যাবে, টুপি উড়ে যাবে কিন্তু। জয় কটা বাজে? হ্যাঁ, ও এটা আমার ছোট নিতে হতো। বলে দাও 12:30 বাজে, আমরা একটার সময় ফিরবো। বলে দাও আস্তে আস্তে যেতে। ছাতা উড়ে যাবে বলছে। ছাতা ছাতা টুপি সব সামলে। 12:30 बजा 1 बजे आएगा। আস্তে আস্তে যেতে। চান করতে এসছে। মাঝখানে একটা ফলার গাছও আছে মাঝখানে। কিছু হয়নি, আর বন্ধ করছে, চালাচ্ছে আস্তে সুস্থ। आस्ते आस्ते चलिए। उधर नहीं चलेगा पहाड़ में, टीला में। टीला बहुत पहाड़ चले। टीला ये वाला टीला ऐसा पूरा हो जाएगा। এই গরমের মধ্যে বোটিং আমাদের গরমের অনুভবটা কিছুটা কমিয়ে দিল। বেশ মজা হলো এরকম স্পিড বোটে সবাই মিলে লেকটা ঘুরে দেখতে। এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম, তারপর চললাম আমরা মন্দিরের দিকে। মাইথন দেখার পরে আমরা এলাম এখন কল্যাণেশ্বরী মন্দিরে। যাই। মাইথন মানে মা কি থান, এই মায়ের নামে এখানকার নাম মাইথন। বিশাল অশোক ফুলের গাছ মায়ের মন্দিরের সামনেই।
হ্যাঁ, মন্দিরের চারপাশটা খুব সুন্দর। পুজো দেওয়া হলো তোমাদের? আচ্ছা, এটা একটা আবার না খাদের মতো কেমন, মানে ঝর্ণা টর্ণা টাইপের এই জায়গাটা কেমন না, বড় বড় পাথর, চারপাশটা কিন্তু খুব সুন্দর মন্দিরের। হ্যাঁ, তেঁতুল গাছ। দুদিন ধরে আমরা প্রচুর পলাশ ফুল উপভোগ করলাম। আপনারাও যারা পলাশ দেখতে চান তারা কিন্তু একবার অবশ্যই এই বড়ন্তি সার্কিট ঘুরে যাবেন, আশাহত হবেন না। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।